আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা সিলেট জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনাদেরকে আজকে দেখাবো আমরা কিভাবে সিলেট জাতীয় উদ্যানে যাই ও সিলেট জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য ও মাধুর্যতা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখুন আমরা কিভাবে যাই। তো আমরা এখন একটা রিক্সা নিয়েছি মেডিনোবার সামনে থেকে আম্বরখানার উদ্দেশ্যে। আপনারা যদি মেডিকেল থেকে যেতে চান তাহলে 40 থেকে 50 টাকা লোকাল ভাড়া এখানের। তো আপনারা এই দিক থেকে খুব সহজেই আর কি আম্বরখানা চলে যেতে পারবেন। আম্বরখানা থেকে আমরা যাব টিলাগড়। তো ফাইনালি আমরা চলে আসলাম আম্বরখানা পয়েন্ট। এখানে আম্বরখানা জামে মসজিদ, এটা আম্বরখানা চত্বর। তো আমরা এবার আম্বরখানা পয়েন্ট থেকে লোকালে টিলাগড়ের দিকে রওনা দেব। তো আমরা টিলাগড় পয়েন্টে চলে আসলাম। টিলাগড় পয়েন্টে আসার পর এখানে আমরা লোকালে যেতেছিলাম। তো এখানে লোকাল গাড়ি তেমন একটা নেই, তো এখান থেকে রিজার্ভ যেতে হবে। তো আপনি যদি এখান থেকে রিজার্ভ যান তাহলে 200 টাকার মতন। তো ফাইনালি আমরা সিলেট জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে আপনারা সিএনজি লোকাল পাবেন না, রিজার্ভ নিতে হবে। তো এখান থেকে 200 থেকে 250 টাকার মধ্যে আপনারা সিএনজি রিজার্ভ নিতে পারবেন। তো টিলাগড় থেকে সিলেট জাতীয় উদ্যানের উদ্দেশ্যে যদি আপনারা যান তো এইখানে যেন এই রাস্তার দিক দিয়ে গেলে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। মেজর টিলা পড়বে সামনে, তারপর বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, আরও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে। তো ফাইনালি চলে আসলাম সিলেট জাতীয় উদ্যানে। তো চলুন দেখে আসি ভিতরে কি কি আছে। তো এইরকম বিভিন্ন রকমের পুল আপনারা পেয়ে থাকবেন, ব্রিজ যা বাঁশ দিয়ে বানানো হয়েছে। এখানে আরও বিভিন্ন নালা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় বেশি একটা পানি নেই। তো অন্যান্য জায়গায় এইরকম অনেক পানি রয়েছে। তো জায়গাটা অত্যন্ত নীরব, বেশি একটা মানুষ আসে না, যেহেতু জায়গাটা অনেক নীরব থাকে সব সময়। আর এখানে নীরবতার কারণে এখানে বিভিন্ন রকমের পাখির থাকে, বিভিন্ন রকমের পাখির ডাক শুনতে পারবেন। সবথেকে এখানে যে আকর্ষণীয় বিষয়টা সেটা হচ্ছে পাখির ডাক। আপনি যদি এখানে আসেন তো খুব সুন্দর পাখির ডাক শুনতে পারবেন। বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এখানে। আর এখানের আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু, যে কারণে অনেক উঠতে কষ্ট হয়। তবে এইখানে দেখেন খুব নালা দেখতে পাচ্ছেন, ক্যামেরায় বেশি একটা দেখা যাচ্ছে না, তবে এখানে নালা রয়েছে একটা, আগের নালাটাই। তবে এখানে খুবই আর কি গভীর এই নালাটা।
ভিতরে যাওয়ার সময় সর্বদাই এই বোর্ডটাকে একটু নোটিস করবেন। এখানে এই জাতীয় উদ্যান এর সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে এবং এখানে কি কি করতে পারবেন, কীরকমভাবে ঘুরতে হবে তা বলে দেওয়া হয়েছে। আর আপনি যদি এটার উদ্রে কিছু করতে যান তাহলে আপনাকে কর্তৃপক্ষের কাছে জরিমানা দিতে হতে পারে। আর যেহেতু জায়গাটা অনেক নীরব জায়গা, এখানে অনেকে ভিতরে ঢুকতে অনেক ভয় পায়, তাই ওরা এখানে মানুষ রয়েছে। আপনারা চাইলে মানুষদের সাথে ওদেরকে সাথে নিয়ে আর কি আপনারা ঘুরতে পারেন, কিন্তু এখানে ওদেরকে আবার এক্সট্রা টাকা দিতে হবে তাদেরকে সাথে নিয়ে ঘুরতে হলে। ওরা 1 ঘন্টায় 5 থেকে 600 টাকা আর কি দাবি করে থাকে। তো আমার কাছে জিনিসটা একটু বেশি মনে হয়েছে, কারণ এক পাহাড়ি পথ কিবা দেখা যায় 1 ঘন্টায়, ওরা এর মধ্যে 5 থেকে 600 টাকা দাবি করে। তো দেখলেন এখানকার সৌন্দর্য। এখানে আঁকাবাঁকা পথ, যেহেতু অনেক কষ্ট হয় উঠতে, আমরা বেশি ভিতরে যাই নাই, চলে আসলাম। ও অনেক চিকন, ওর বেশি একটা কষ্ট হয় না, আমার একদম গেমে টেমে অবস্থা শেষ আর কি। তো ঠিক আছে, এভাবে নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে।